দহির কাছে একটি আননোন নাম্বার থেকে তেজুন নামের একটি লোকের ফোন আসে, যে বলে আমার কাছে কিছু এমন ইনফরমেশন আছে যেটা থেকে আপনি আপনার কোম্পানিতে চেয়ারম্যান হতে পারবেন, কিন্তু এই কথাগুলো আমি আপনার সামনে এসে বলবো। এটা বলেই সে ফোনটি কেটে দেয়। দহি বলে এবার এরা কেন আমাকে এই কম্পিটিশনে পার্টিসিপেট মনে করছে, এটাতে তো আমার কোনো ইন্টারেস্ট নেই। এরপরে সিনেমাতে দেখতে পারি দহি যখন ম্যাডাম জুয়ের সাথে দেখা করতে গেছিল সেখান থেকে সে জানতে পারে যে সে যাকে ব্লাইন্ডেড ভাবছিল সে তো ভুল মানুষ ছিল। এদিকে আমরা গায়ককে দেখতে পারি যে তার ইনস্টিটিউশনের অডিশনে এসেছে, যেখানে গায়ক নামের একটি মেয়ে ডান্স পারফরমেন্স করছিল। আর এখানে তো আমরা পার্ক নামের সেই মাছওয়ালাকেও দেখতে পাই। অ্যাকচুয়ালি গুয়ং তার কন্ট্রাক্টে অনেক কিছু পরিবর্তন করে এদের দুজনকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে ওর সাথে। এদিকে ম্যাডাম জু তখন গুয়ং এর কাছে ফোন করে সরি করে নেয়, আর ওর টাইম নষ্ট করার জন্য ওকে কম্পালসারি পে করতেও চায়, কিন্তু গুয়ং তো প্রচন্ড রেগে মেগে নিষেধ করে দেয়। তো ম্যাডাম জু তখন দহিকে বলে যে এটা হয়ে গেছে বাদ দাও। এটা বলেই সে দুটো আংটি বের করে দহিকে পরিয়ে দেয়, আর বলে নিজের জন্য সুইটেবল পার্টনার পাওয়ার মাত্রই একটি আংটি ওকে পরিয়ে দিবে, আর ততক্ষণ তুমি এটা পরে থাকো। দেন ওরা দুজনে খুশি খুশি দহির বার্থডে সেলিব্রেট করতে শুরু করে। এদিকে পার্কে জিজ্ঞাসা করার কারণে গুয়াং ওকে বলে ও এত সময় ধরে একটি ব্লাইন্ড ডেটে ছিল। এটা শোনা মাত্রই গায়ক চিৎকার করে বলে ওঠে, কি ডেট? সত্যি করে বলো তুমি কার সাথে ডেট করছো? ওই মেয়েটিকে আমার থেকে বেশি সুন্দর? তুমি কি ওই মেয়েটির সাথে নাইটও স্পেন্ড করেছো? অ্যাকচুয়ালি এই মেয়েটি তো গুয়াংকে মনে মনে পছন্দ করে, কিন্তু গুয়ং তো ওকে কোনো অ্যান্সার না দিয়ে কাজের বাহানা দেখিয়ে ওখান থেকে পার্কে নিয়ে পালিয়ে যায়। এদিকে আমরা ওই তেজন নামের মানুষটিকে দেখতে পারি যাকে কেউ মার্ডার করে দিয়েছে। দেন দহিকে দেখতে পাই যে একটি বিজে এসেছে, যেখানে ও ওর মাম্মি পাপার সাথে আসতো প্রায় দিনই। আর ওর মাম্মি পাপার কথা তো ওর একটু বেশি মনে পড়ছিল, কারণ আজকের দিনেই ওর মাম্মি পাপার ডেট হয়ে গেছিল। দেন 12টা বাজার পরে একটি ক্যাপের মানুষ এসে দহিকে বলে আপনার গাড়ি এসে গেছে। দেন দহি ওই ক্যাপের গাড়িতে বসে যেতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে দহি লক্ষ্য করে যে ও যে ক্যাবটি বুক করেছিল সেটি এখন পর্যন্ত আসেনি। তাহলে ও যার সাথে যাচ্ছে এই মানুষটিকে? অ্যাকচুয়ালি এটা তো ওই কিলার ছিল যে তেজুনকে মার্ডার করেছিল, আর এখন এই কিলারটি দহিকেও মারার চেষ্টা করছিল, কিন্তু দহি তো কোনো ক্রমে ওকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের হয়ে পালাতে শুরু করে। আর এই সিনটি আমরা ড্রামার প্রথমে দেখেছিলাম। এদিকে গুয়ং ও ক্লক টাওয়ারের উপর থেকে ওর শিকার খুঁজছিল, আর দহিকে এভাবে দৌড়াতে দেখে বলে আমার শিকার পেয়ে গেছি। এটা বলে সে ওর সামনে যেতে থাকে, আর দহিও যখন ওকে ওর সামনে দেখে তখন ওর কাছে গিয়ে ওর থেকে হেল্প চায়। তো গুয়ং বলে এর জন্য তোমাকে আমার সাথে একটি ডিল করতে হবে। দহি চেঁচিয়ে বলে তুমি দেখতে পাচ্ছ না কি ওর হাতে চাকু আছে, আর এদিকে তুমি ডিলের জন্য পড়ে আছো? গুয়ং বলে ফ্রিতে তুমি কিছুই পাবে না, তুমি ভেবে নাও আমি তো চলে যাচ্ছি এখান থেকে। বাধ্য হয়ে দহি তো ডিলের জন্য রাজি হয়ে যায়, আর গুয়ং তখন ডিল সাইন করার আগেই ওর পাওয়ার দিয়ে ওই মানুষটিকে মেরে গাড়ির ওপরে ফেলে দেয়। যেটা দেখে দহি তো অনেকটা ঘাবড়ে গিয়ে ব্রিজের সাইডে লুকিয়ে পড়ে। ওকে ওখান থেকে ওঠানোর জন্য গুয়ং তো ওর হাতটি বাড়িয়ে দেয়, আর দহি ওর হাতটি ধরে নেয়। ঠিক তখনই গুয়ং এর হাতে থাকা প্লাস সাইনটি আগুনের মতো জ্বলে ওঠে। তখনই কিলারও ওদেরকে মারার জন্য গাড়ি নিয়ে আসছিল। এটা দেখে গুয়ং ওর হাতে চুটকি বাজাই পাওয়ার ইউজ করার জন্য, কিন্তু কোনো কাজ হয় না। এটা দেখে দহি তো ভয়ে ঘাবড়ে গিয়ে পানির ভেতরে পড়ে যায়, আর ওকে বাঁচানোর জন্য গুয়ংও জাম্প করে দেয়, কিন্তু এখানে তো গুয়ংই ডুবে যাচ্ছিল। এটা দেখে দহি ওর হাতটি ধরে নেয়, কিন্তু এখানে হঠাৎ করে গুয়ং এর হাতে থাকা প্লাস সাইনটি দহির হাতে ট্রান্সফার হয়ে যায়। আর পরে সিনে আমরা দেখতে পারি যে এরা দুজনে বেঁচে গেছে, আর এরা দুজনে এখন বিজে রয়েছে, যেখানে গুয়ং দেখে ওর হাতের প্লাস সাইনটি তো গায়েব হয়ে গেছে, যেটা এখন দহির হাতে ট্রান্সফার হয়ে গেছে। যেটাতে অবাক হয়ে গুয়ং তো দহির হাতটি ধরে দহিকে এক পলকে দেখতে থাকে, আর দহির হাতে থাকা প্লাস সাইনটি তো জ্বলতে শুরু করে। ঠিক তখনই ওদের ওপরে পানির একটি লেয়ার উঠে ওদের দুজনকে ঘিরে নেয়। এখানকার এই সিনটি তো খুবই বিউটিফুল ছিল, যেখানে এই পানির লেয়ারের সাথে ওরা দুজনে দুজনের চোখের দিকে তো এক পলকে তাকিয়েই ছিল। আর এর সাথে সাথে এই এপিসোডটি শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।